ভারত রাশিয়া থেকে তেল কেনে আর সেটাই পছন্দ নয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যার জন্য ভারতের উপরে 50% ট্যারিফের ঘোষণাও করেছেন তিনি। যদিও ভারত অবশ্য আমেরিকার সেই পদক্ষেপকে কার্যত পাত্তাই দেয়নি। এরই মাঝে বড় তথ্য উঠে আসছে, যা জানলে আপনিও কিছুটা চমকে যাবেন। কারণ ভারত রাশিয়া থেকে তেল না কিনলে নাকি আমেরিকাতে বেড়ে যেতে পারে জ্বালানির দাম। অন্তত এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারত নিজের চাহিদার প্রায় 85 থেকে 90% অপরিশোধিত তেল আমদানি করে। 2023-24 অর্থবর্ষে অপরিশোধিত তেল আমদানির বিল ছিল প্রায় 132 থেকে 140 বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে অপরিশোধিত তেলের দামের সামান্য পরিবর্তনও সামগ্রিকভাবে অর্থ প্রদানের ভারসাম্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব তেলের ধাক্কার মুখে ছিল। তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $137 বেড়ে যায়। পশ্চিমীদের কাছে দুটো বিকল্প ছিল: রাশিয়ান তেল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং দাম বিস্ফোরিত হতে দেওয়া, অথবা বাজারকে কার্যকর রাখার জন্য অন্য উপায় খুঁজে বের করা। অতএব G7 সরবরাহ প্রবাহিত রাখতে মূল্যসীমা প্রতি ব্যারেল $60 প্রবর্তন করে। যে কোনো দেশ রাশিয়ান অপরিশোধিত তেল বৈধভাবে কিনতে পারত যতক্ষণ সেটা সেই দামের নিচে থাকে। যুদ্ধের আগে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি ভারতের জন্য কমই ছিল, আমদানির মাত্র 0.2%। 2024-25 সালে ভারতের তেলের 36 থেকে 40% রাশিয়া থেকে এসেছিল এবং বিশ্বব্যাপী তেলের দাম স্থিতিশীল করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমেরিকা প্রকাশ্যে ভারতের এই পদক্ষেপকে সমর্থনও করেছিল। 2024-25 সালে রাশিয়ার অপরিশোধিত তেলের উৎপাদন গড়ে প্রতিদিন প্রায় 10.45 মিলিয়ন ব্যারেল ছিল, যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় 10%। এর মধ্যে 4.2 থেকে 4.5 মিলিয়ন ব্যারেল রপ্তানি করা হয়েছিল। বর্তমানে তেলের চাহিদা এবং সরবরাহ মোটামুটি ভারসাম্যপূর্ণ। তবে রাশিয়ান সরবরাহ ব্যাহত হলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $10 থেকে $15 বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রবাহ ব্যাহত হবার কথা উঠলে তেলের বাজারে এই ধরনের অস্থিরতা দেখা গেছে। ভারত সর্বদা বিশ্বব্যাপী বাধ্যবাধকতাকে সম্মান করেছে, কিন্তু কৌশলগতভাবে ভারতের জ্বালানি নিরাপত্তা আঞ্চলিক ভূ রাজনীতির সঙ্গেও জড়িত। 2007 সালে ইরান আমাদের অপরিশোধিত তেলের 12% সরবরাহ করেছিল। পারমাণবিক কর্মসূচির জন্য নিষেধাজ্ঞার পর ভারত ইরান থেকে কেনা বন্ধ করে দিয়েছিল। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন এখনও ইরান থেকে 1.4 মিলিয়ন ব্যারেল তেল কেনে। 2022 থেকে 2025 সালের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি 40%-এরও বেশি চীনে গিয়েছিল এবং যদি ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে মস্কো চীনের কাছে আরও বেশি ছাড়ে তেল বিক্রি করবে। এর ফলে চীন আরও বেশি সুবিধে পাবে এবং বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বাড়বে। সংরক্ষণবাদ, বাণিজ্য এবং শুল্ক যুদ্ধের কারণে পরিচালিত এই বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে আঞ্চলিক ও বিশ্ব ভূ রাজনীতির ভারসাম্য বজায় রেখে সাবধানতার সঙ্গে পা ফেলছে ভারত। ভারত সরকারের বিচক্ষণ নীতিগত সিদ্ধান্তগুলো বিশ্বজুড়ে প্রশংসা পাচ্ছে এবং ইতিবাচক ফলাফল বয়ে আনছে। নরেন্দ্র মোদী সরকারের অর্থনীতির সফল পরিচালনা অর্থনীতিকে স্থিতিস্থাপকতা প্রদান করেছে, যা নিশ্চিত করেছে যে এটি অর্থনৈতিক ধাক্কা সহ্য করতে পারে। আমরা দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি, আমাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কিছুর অর্থ হলো ভারত অংশীদার হিসেবে আলোচনা করতে সক্ষম হবে এবং কোনো চাপের মুখে পড়বে না। 2024-25 সালে ভারতের রাশিয়ান অপরিশোধিত তেলের আমদানি গড়ে 1.7 থেকে 2 মিলিয়ন ব্যারেল ছিল, যা তার মোট অপরিশোধিত তেল আমদানির 36 থেকে 40%। রাশিয়ান অপরিশোধিত তেলের ওপর গড় ছাড় ছিল প্রতি ব্যারেল প্রায় $3.5। মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের তুলনায় যা প্রতি ব্যারেলে প্রায় $4 থেকে $5 ব্যয়বহুল ছিল। এর ফলে ভারতের আমদানি বিলের আনুমানিক $7 থেকে $10 বিলিয়ন সাশ্রয় হয়েছে, যার মধ্যে রয়েছে বিকল্প সরবরাহকারীদের তুলনায় কম দামের কারণে সরাসরি $2.3 থেকে $3.8 বিলিয়ন সাশ্রয়। এছাড়াও ভারত বিশ্বব্যাপী সরবরাহ স্থিতিশীল রাখতে এবং দামের ঊর্ধ্বগতি রোধ করতে সাহায্য করে নিজের আমদানি বিলের সম্ভাব্য $9 থেকে $11 বিলিয়ন বৃদ্ধি এড়াতে পেরেছে। এক্ষেত্রে ভারত যদি রাশিয়ান তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে তারা পশ্চিম এশিয়ার বাজারে প্রতিযোগিতা করতে বাধ্য হবে,
যার ফলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম তীব্র বৃদ্ধি পাবে। রাশিয়ান তেল আমদানি করে ভারত কেবলমাত্র নিজস্ব খরচ কমাচ্ছে না, বরং বিশ্ব তেল বাজারে ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করছে। এক্ষেত্রে উল্লেখ্য যে বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়ালের একটা বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া বিশ্লেষণের প্রেক্ষিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। ভারত রাশিয়া থেকে তেল কেনে, আর সেটাই পছন্দ নয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যার জন্য ভারতের ওপরে 50% ট্যারিফের ঘোষণাও করেন তিনি। যদিও ভারত অবশ্য আমেরিকার সেই পদক্ষেপকে কার্যত পাত্তাই দেয়নি। এরই মধ্যে বড় তথ্য উঠে আসছে, যা জানলে আপনিও কিছুটা চমকে যাবেন। কারণ ভারত রাশিয়া থেকে তেল না কিনলে নাকি আমেরিকাতে বেড়ে যেতে পারে জ্বালানির দাম। অন্তত এমনটাই মত বিশেষজ্ঞ মহলের একাংশের। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারত নিজের চাহিদার প্রায় 85 থেকে 90% অপরিশোধিত তেল আমদানি করে। 2023-24 অর্থবর্ষে এই অপরিশোধিত তেল আমদানির বিল ছিল প্রায় 132 থেকে 140 বিলিয়ন ডলার। এটা স্পষ্ট যে অপরিশোধিত তেলের দামের সামান্য পরিবর্তনও সামগ্রিকভাবে অর্থ প্রদানের ভারসাম্যের ওপর একটা বড় প্রভাব ফেলতে পারে। দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব তেলের ধাক্কার মুখে ছিল। তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $137 বেড়ে যায়। পশ্চিমীদের কাছে দুটো বিকল্প ছিল: এক, রাশিয়ার তেল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, এবং দুই, দাম বিস্ফোরিত হতে দেওয়া অথবা বাজারকে কার্যকর রাখার জন্য অন্য উপায় খুঁজে বের করা। অতএব G7 সরবরাহ প্রভাবিত রাখতে মূল্যসীমা প্রতি ব্যারেল $60 প্রবর্তন করে। যে কোনো দেশ রাশিয়ান অপরিশোধিত তেল বৈধভাবে কিনতে পারত, যতক্ষণ সেটা সেই দামের নিচে থাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।